নমস্কার বন্ধুরা, আমার নাম প্রভাস দাসপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। আর আপনারা দেখছেন অ্যাকোয়াকালচার ফার্মার ইউটিউব চ্যানেল। তো মোটামুটি দৈর্ঘ্য 3 মাস পেরিয়ে গেল, আমি ভিডিও কোনো আপলোড করিনি, তার জন্য আমি অনেক দুঃখিত। তো আজকে ভিডিও আপলোড করছি। এই নার্সারি ট্যাঙ্কটা থেকে মাছ ধরে কিছু কালচার ট্যাঙ্কে মাছ ছাড়া হবে, তো সেই জন্যই এই ভিডিওটা বানালাম। তো এখানে অল্প কিছু 1,500-এর মতন শিঙি মাছের বাচ্চা নার্সারি ট্যাঙ্কে স্টক করা ছিল শীতের আগে। তো এই মাছটা ধরে আমার আরেকটি ছোট একটু কালচার ট্যাঙ্ক রয়েছে, সেখানে আমি এই মাছগুলো ছাড়বো। তো এখান থেকে কিভাবে মাছ ধরছি ও কিভাবে ছাড়ছি সেটাই এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর এই নার্সারি ট্যাঙ্কটা তাড়াতাড়ি সব মাছ ছেড়ে দিচ্ছি, তার কারণ এখানে কই মাছের চারা স্টক করব, তার জন্য। তো মাছগুলানকে ট্যাঙ্ক থেকে ধরে এই গামলায় রেখে এখান থেকে ওয়েট করে করে ছাড়া হচ্ছে। তো ট্যাঙ্ক থেকে মাছ ধরা হচ্ছে এবং ওয়েট করা হচ্ছে, আর নার্সারি ট্যাঙ্কে ছাড়া হচ্ছে। এই নার্সারি নয়, কালচার ট্যাঙ্কে ছাড়া হচ্ছে নার্সারি থেকে ধরে। তো নার্সারি ট্যাঙ্ক থেকে কালচার ট্যাঙ্কে মাছটা ছাড়ার মুহূর্তটাও আপনাদের দিকে দেখাবো। ওয়েট করে ছাড়ার পেছনে একটা কারণ, কতগুলো মাছ মাথা রয়েছে সেটা বোঝা যাবে প্রথমত, আর দ্বিতীয়ত মাছটা কত লাইনে বর্তমানে রয়েছে সেটা খুব ভালোভাবেই বোঝা যায় এখান থেকে। আর মাছটা কতটা আমি ছাড়লাম সেটাও ভালো করে বোঝা যায়। তো আপনারাও যদি কালচার ট্যাঙ্ক থেকে নার্সারি ট্যাঙ্ক থেকে কালচার ট্যাঙ্কে যদি মাছ ছাড়েন, অবশ্যই আপনারা হিসাব করে ওয়েট করেই ছাড়বেন, কারণ এতে মাছের হিসাবটা খুব ভালোভাবে পাওয়া যায়। তো এখান থেকে এই গামলা থেকে মাছ ধরে ধরে গামলাতে রেখে এখান থেকে ওয়েট করে করে সব মাছ আমার কালচার ট্যাঙ্কে ছাড়ছি। তো কালচার ট্যাঙ্কে কীভাবে মাছটা ছাড়ছি সেটাও আপনাদের দিকে দেখাবো। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কতগুলি মাছ বা কীভাবে মাছ আমি ছাড়তেছি আমার কালচার ট্যাঙ্কে। এটা আমার 20,000 লিটারের ছোট একটি কালচার ট্যাঙ্ক। তো এই ট্যাঙ্কটা থেকে 3 মাস আগে যে আমি শিঙি মাছের হারভেস্টিং দেখিয়েছিলাম, তো এই ট্যাঙ্কটাতেই মাছগুলি ছাড়া হবে। তো দেখতে থাকুন কীভাবে মাছ ছাড়তেছি আমি। দেখুন মাছগুলান এভাবে আস্তে আস্তে আমি আমার এই কালচার ট্যাঙ্কে ছেড়ে দিচ্ছি। তো আপনারা যখন মাছ ছাড়বেন এইভাবে আস্তে আস্তে ছাড়বেন। কোনো মাছের যদি প্রবলেম থেকে থাকে তাহলে এখান থেকে ভালোভাবে বোঝা যায়। আর আপনারা যদি নিয়ে এসে ঠাকাটা সঙ্গে সঙ্গে ডুবিয়ে ছেড়ে দেন তাহলে কোন মাছের কি প্রবলেম খুব একটা ভালো বোঝা যাবে না। তো এইভাবে আমি আমার কালচার ট্যাঙ্কে সব মাছগুলান ছাড়লাম। তো ছাড়ার পরে এখানে ফিডিং করাবো। এই মাছটা এখানে আরও 3 থেকে 4 মাস থাকবে। তো মাছটা এখন বর্তমানে 150 লাইনে রয়েছে। তো এখান থেকে কেমন গ্রোথ আসে সেটা অবশ্যই আপনাদের দিকে দেখাবো। তো আশা রাখছি এবার থেকে ভিডিওটা আপনাদের দিকে টাইমেই দেবো। তো চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা দাবিয়ে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন।